জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন করছো এবং ফিজিক্যালের জন্য তোমরা ভালোভাবে রানিং প্র্যাকটিস করছো। তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিগ আপডেট তোমরা মানতে পারো। তো আইটিপি তরফ থেকে নিউ কিন্তু একটা নোটিশ কিন্তু প্রোভাইড করা হয়েছে। সেই নোটিশটা কী এবং সেই নোটিশে কী বলা হয়েছে তোমাদের আমি A to Z এক্ষুনি তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিও থেকে কিন্তু অনেকটা হেল্প হবে এবং অনেক কিন্তু ডাউট কিন্তু তোমাদের এই ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আর সব থেকে বড়ো কথা, আমাদের 15 তারিখ তোমরা জানো রেজাল্ট আসার কিন্তু প্রচণ্ড 15 তারিখের মধ্যে প্রচণ্ড কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা ছিল। তো আমি বলবো এখানে কিন্তু 15 তারিখে কিন্তু আমাদের রেজাল্ট আসছে না। তো কনফার্ম কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না। তো আমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে 21শে মে। তো আমি কেন বলছি তোমাদের, আমি এক্ষুনি তোমাদের লাইভ আমি দেখিয়ে দিচ্ছি যে কেন কিন্তু আমি 21 তারিখ কেন বলছি, ঠিক আছে। এবং দেখো এটা কিন্তু যা কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে, অফিসিয়াল কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে। তোমরা চাইলে তোমরা অফিসিয়াল নোটিশ তোমরা আইটিপি তোমরা ওয়েবসাইট থেকে তোমরা দেখতে তোমরা পারো। তো চলো আমি তোমাদের ভিডিওটা শুরু করছি। তো তার আগে আমি বলে দিচ্ছি, দেখো আমি কালকে কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছিলাম। তো সেখানে আমি তোমাদের বলেছিলাম যে অঙ্কিত ভাটি স্যার কিন্তু আমাদের আরটিআই কিন্তু লাগিয়েছিল যে আমাদের কতজন স্টুডেন্ট এবার কিন্তু আমাদের এসএসসিডি 2024-এর পরীক্ষায় অ্যাটেন্ডেন্স দিয়েছিল এবং কতজন মানে পরীক্ষায় বসেছিল, তার কিন্তু একটা আরটিআই লাগিয়েছিল। তো আরটিআই রিপ্লাই কিন্তু চলে এসেছে। তো সেখানে আমি কালকে ভিডিওতে তোমাদের ডিটেলস তোমাদের বলে দিয়েছি। তো এখানে আমাদের মোটামুটি আমাদের এবারে যে ফর্ম ফিল আপ হয়েছিল তোমরা ভালোভাবে জানো যে 47 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছিল। তো প্রতিবারের তুলনায় কিন্তু এবারে সবথেকে কিন্তু কম ফর্ম ফিল আপ হয়েছিল। এবং এখানে যে পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এখানে কিন্তু 30 লাখ প্লাস কিন্তু এখানে পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসেছে। তো প্রতিবারের তুলনায় কিন্তু এবারে অনেকটা কিন্তু কম কিন্তু পরীক্ষার্থী বসেছে। তো এবারে কিন্তু সবথেকে কিন্তু কম্পিটিশন লো লেভেল থাকতো যদি এখানে 36,000 বা 35,000 প্লাস যদি এখানে ভ্যাকেন্সি থাকতো, তাহলে কিন্তু আমাদের কম্পিটিশন লেভেল কিন্তু প্রচণ্ড কিন্তু লো যেত। কিন্তু এবারে কিন্তু আমাদের ভ্যাকেন্সি মাত্র 26,000। তো আগের বছরের তুলনায় কিন্তু এখানে কম্পিটিশন কিন্তু অনেকটা হাই হতে চলেছে। তো কতটা হাই হতে চলেছে আমি কালকে কিন্তু ডিটেলস ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি। তো তোমরা যদি না ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখে নাও। আমি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা গিয়ে তোমরা দেখতে পারো বা তোমার প্লে লিস্ট তোমরা চেক করতে পারো যে আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ওখান থেকে ভিডিওটা পেয়ে যাবে। তো চলো বেশি না কথা বলে আমি কিন্তু ভিডিওটা শুরু করছি। আমার নোটিশে আমাদের কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু 26 তারিখে একটা আইটিবির তরফ থেকে কিন্তু একটা করিজেন্ডাম কিন্তু জারি কিন্তু করেছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আমাদের তোমরা ভালো করে জানো এবারে কিন্তু আমাদের RFIDর মাধ্যমে কিন্তু আমাদের রানিং প্রসেস কিন্তু হবে। তো সেই কারণে কোন এজেন্সিকে এই টেন্ডারটা দিবে তো তার জন্য কিন্তু একটা নোটিশ প্রোভাইড করেছিল। সেই নোটিশে কিন্তু লাস্ট ডেট ছিল যে টেন্ডারটা সাবমিট করার, ঠিক আছে। তো এখানে কোন এজেন্সি এটা কিন্তু পুরোপুরিভাবে হাতে নেবে, তো তার জন্য কিন্তু এখানে 29 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল। তো সেখানে 29 তারিখ কিন্তু কোনো এজেন্সি কিন্তু পায়নি, তার জন্য কিন্তু ডেটটা বাড়িয়ে কত 13 তারিখ কিন্তু করে দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো 29 তারিখ এখানে তোমরা দেখতে পাচ্ছ 29 তারিখ থেকে 13 তারিখ কিন্তু এখানে বাড়িয়েছিল। তো 29 এপ্রিল কিন্তু এখানে লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু 13ই কিন্তু মে কিন্তু করেছিল। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু এজেন্সি পায়নি। আজ কিন্তু 12 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কোন এজেন্সি এই টেন্ডারটা নেবে সেই এজেন্সি কিন্তু এখনও মোটামুটিভাবে পায়নি। তার জন্য আবার একটা কিন্তু নতুনভাবে কিন্তু করিজেন্ডাম কিন্তু আইটিবির তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। তো সেই করিজেন্ডামে কী বলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা নিয়ে 10 তারিখ কিন্তু প্রোভাইড কিন্তু করেছে, লেটেস্ট কিন্তু করিজেন্ডাম তোমরা দেখতে পাচ্ছ। তো এখান যে 13 তারিখ যে এখানে লাস্ট ডেট যে ছিল যে কোন এজেন্সি এই টেন্ডারটা নিতে চলেছে, তো সেখান থেকে কিন্তু ডেট কিন্তু বাড়িয়ে এখানে দেখতে পাচ্ছ 21 তারিখ। তো 21শে মে কিন্তু এখানে ডেট কিন্তু বাড়িয়ে দিয়েছে। তোমরা মানতে পারো যে এখানে 8 দিন কিন্তু মোটামুটিভাবে আবার কিন্তু ডেট কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো এখানে কিন্তু কোনো এজেন্সি কিন্তু আইটিবি পাচ্ছে না যে কোন এজেন্সি কিন্তু এই টেন্ডারটা নিতে চলেছে। তোমরা জানো সব কিন্তু ডিজিটাল মেশিনের মাধ্যমে কিন্তু আমাদের রানিং প্রসেস কিন্তু এবারে হবে। তো সেই কারণে কোনো এজেন্সি কিন্তু পাচ্ছে না টেন্ডারটা দেওয়ার জন্য, ঠিক আছে। আর তোমরা জানো যতক্ষণ না পর্যন্ত আমাদের ফিজিক্যাল গ্রাউন্ড তৈরি হচ্ছে, তো যতক্ষণ না পর্যন্ত আমাদের সিআরপিএফ বলবে যে না আমাদের কিন্তু ফিজিক্যাল গ্রাউন্ড এবং ফিজিক্যাল প্রসেস কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে, এবার তুমি রেজাল্ট দাও, তো তত সময় কিন্তু আমাদের কিন্তু এসএসসি কিন্তু রেজাল্ট দেবে না। তো রেজাল্ট কিন্তু পুরোভাবে কিন্তু এটা মানতে হবে যে আমাদের পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়েছে, কিন্তু এখানে আমাদের ফিজিক্যাল কিন্তু গ্রাউন্ড বলো এবং ফিজিক্যাল যে প্রসেস বলো এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কিন্তু কভার করতে পারেনি। তার জন্য কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে হোল্ডে রেখেছে, পুরোপুরিভাবে কিন্তু হোল্ডে রেখেছে। তো যখনই কিন্তু এই টেন্ডারটা কিন্তু পাস হয়ে যাবে, যে এজেন্সির হাতে চলে যাবে, তখনই কিন্তু আমাদের আইটিএপি বলো বা সিআরপি বলো আমাদের কিন্তু এসএসসিকে পুরোপুরিভাবে কিন্তু ইনফর্ম করে দেবে। তো এসএসসি কিন্তু পুরোপুরিভাবে ইনফর্ম করে দেবে যে এবার তুমি রেজাল্টটা তুমি দিতে পারো। আর তোমরা ভালোভাবে জানো যে প্রতি 2021 বলো এবং 2022-এর ভ্যাকেন্সি বলো, তো আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু তোমরা লক্ষ্য করতে পারো যে আমাদের রানিংয়ে 20 থেকে 25 দিন আগে কিন্তু আমাদের মানে রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু করেছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের রানিং প্রসেস কীরকমভাবে হবে, নর্মাল যেমন হতো তেমন নাকি ডিজিটাল প্রসেসে হবে এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি। তার জন্য কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু সিআরপিএফ
পুরোপুরিভাবে এসএসসিকে কোনো চাপ দিচ্ছে না, তোমরা ভালো করে জানো। তার জন্য কিন্তু এই রেজাল্টটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখন হোল্ডে রেখেছে। তো এবার বড় কথা হচ্ছে আমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো তোমরা জানো এখানে লাস্ট ডেট তোমরা দেখতেছো 21 তারিখ। তো আমি বলবো দেখো এখানে টেন্ডার কিন্তু 21 তারিখে আশা করি পুরোপুরি কিন্তু কনফার্ম কিন্তু আমাদের পাস হয়ে যাবে। তো 21 তারিখে পাস হওয়া মানে পুরোপুরিভাবে কিন্তু আইটিইপি কিন্তু এসএসসিকে পুরো কনফার্ম করে দেবে যে আমাদের ফিজিক্যাল কবে হতে চলেছে। তো এসএসসি কিন্তু যখনই কিন্তু কনফার্ম করে দেবে, এসএসসি কিন্তু তখনই কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পুরোভাবে পাবলিশ করে দেবে। তার মানে তোমরা মানতে পারো যে 21 তারিখ থেকে, তো 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু যে কোনো সময়ের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট আসতে পারে। তো প্রথমে কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম আজকে 2-3 দিন আগে, যে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু যে রেজাল্ট কিন্তু আমাদের 15 তারিখের মধ্যে আসার কিন্তু চান্স কিন্তু খুবই কম আছে। আমাদের কিন্তু এই মাসের মোটামুটি 25 থেকে 30 তারিখের মধ্যে আসবে। তো সেখানে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিল। তো তারপরে দেখো এটাই কিন্তু সত্যি হতে চলেছে যে এই টেন্ডার যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ আমাদের রেজাল্ট কিন্তু আসবে না, হোল্ডে থাকবে। তো তোমরা মানতে পারো যে আমাদের 25 তারিখের মধ্যে হয়তো রেজাল্ট আসার পুরোপুরি সম্ভাবনা থাকবে। আর 25 তারিখের পর আমাদের 25 দিন আরও তুমি এক্সট্রা ধরো আমাদের ফিজিক্যালের জন্য। তো মোটামুটি তোমরা ভাবতে পারো যে আমাদের জুনের কিন্তু 20 তারিখের দিকে কিন্তু আমাদের রানিং কিন্তু হওয়ার পুরোপুরিভাবে সম্ভাবনা আছে। আর জুনে যদি না আমাদের রানিং যদি না হয়, আর যদি না বলছি 25 তারিখের মধ্যে যদি না আমাদের রেজাল্ট যদি না আসে, তার মানে তোমরা ভাবতে পারো আমার 30 তারিখ কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসবে। তো 30 তারিখে যদি রেজাল্ট আসে তাহলে কিন্তু জুনে কিন্তু আমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু চান্স কিন্তু খুবই কম থাকবে। তখন কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু জুলাই মাসে, আমাদের কিন্তু জুলাই মাসে তখন আমার ফিজিক্যাল চলে যাবে। তো সেটা কিন্তু না হওয়ার জন্য কিন্তু এসএসসি পুরোভাবেই কিন্তু চেষ্টা করবে। তার জন্য তোমরা মানতে পারো যে আমাদের রেজাল্ট কিন্তু 25 তারিখের মধ্যে কিন্তু আসার পুরোপুরি সম্ভাবনা আছে। এবং রানিং তোমরা মানতে পারো 20 তারিখ, জুনের 20 তারিখের পর কিন্তু আমাদের রানিং হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো যাই হোক, তোমাদের আমি সব কিছু দেখিয়ে দিলাম। আর তোমরা যদি এই যে পেতে চাও অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন করো। টেলিগ্রামে কিন্তু আমি এই পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে তোমরা দেখতে পারবে। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসির যে কোনো আপডেট সর্বপ্রথমে রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা জানো কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের রানিং এবং কিন্তু মেডিকেল প্রসেস শুরু হয়ে যাবে। তো রানিং এবং মেডিকেলের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা কিন্তু রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য। তো আশা করি তোমরা বুঝিয়ে তোমরা নিয়েছো। এখানে মোটামুটি আমাদের 21 তারিখ কিন্তু টেন্ডারে কিন্তু লাস্ট ডেট আছে। তো 21 তারিখের মধ্যে টেন্ডার যদি পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে আমাদের কোন এজেন্সি এই টেন্ডারটা নিচ্ছে, তারপর কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। মোটামুটি 25 তারিখের মধ্যে রেজাল্ট কিন্তু চলে আসবে। এই টেন্ডার যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হোল্ডে থাকবে, এটা তোমরা মানতে পারো। এবং রেজাল্ট কিন্তু চলে আসার পর মিনিমাম 25 দিন, রেজাল্ট কিন্তু আসার মিনিমাম 25 দিন পর কিন্তু তোমরা মানতে পারো আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হতে চলেছে। 25 থেকে 30 দিন তোমরা এখানে ধরে রাখতে পারো। তো তার জন্য আমি বলবো জুনের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো। জুনের কিন্তু আমাদের 20 তারিখের পর কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। না হলে কিন্তু জুলাইয়ের পুরো ফার্স্টের দিকে আমাদের ফার্স্ট উইকে কিন্তু আমাদের ফিজিক্যাল চলে যেতে পারবে। আর তোমাদের বলি কম্পিটিশন লেভেল তোমাদের আমি সব কিছু বলে দিয়েছি, যে একটা সিটে কিন্তু আমাদের এবার কিন্তু 115 জন কিন্তু ফাইটিং কিন্তু করছে। তো সেইভাবে তোমরা কিন্তু কম্পিটিশন লেভেলে তোমরা নেমেছো, তোমরা বুঝে নিয়েছো যে কীরকমভাবে কম্পিটিশন লেভেল হতে চলেছে। তো 2022-এর ভ্যাকেন্সিতে আমাদের একটা সিটের উপর কিন্তু 70 জন করে ফাইটিং করেছিল, এবারে কিন্তু 45 জন কিন্তু এক্সট্রা কিন্তু এখানে ফাইটিং করছে, ঠিক আছে। তো তোমাদের আমি আগের ভিডিওতে সব কিছু আমি অ্যানালাইসিস করে বলে দিয়েছি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের কেমন কম্পিটিশন লেভেল হতে চলেছে, তো সেটা আমি এর পরের ভিডিওতে বলে দেবো যে একটা সিটের উপরে কজন করে ফাইটিং করছে, কোন ক্যাটাগরিতে কীরকমভাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।